কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতের কাছে দ্বীন ইসলাম পৌঁছে দেওয়ার জন্য, মানুষকে নামাজি বানানোর জন্য, ইমানদার মুত্তাকি বানানোর জন্য, মানুষকে আমি আল্লাহ চেনানোর জন্য অনেক কষ্ট আপনি করেছেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার নবী অনেক কষ্ট করেছেন, অনেক মার খেয়েছেন। নবী পাকের জীবনে নবী পাক ২৭টা মতান্তরে ২৮টা যুদ্ধে নিজেই অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, উহুদের ময়দানে নবী পাকের দান্দান মোবারক শাহাদাত বরণ করেছে। নবী পাককে রক্তাক্ত করে বেহুশ করে দেওয়া হয়েছিল। তায়েফের ময়দানে নবীকে পাগল বলে ঢিল মেরে রক্তাক্ত করা হয়েছে। বুড়ি মহিলা নবীর পায়ের নিচে কাঁটা বিঁধার জন্য কাঁটা ফেলে রাখত ইহুদিদের কথায়, মুনাফিকদের কথায়। নবী এত কষ্ট করেছেন। হাতিবে কাবার চত্বরে আমার নবী যখন নামাজের সিজদায় যেতেন, তখন আরবের মুনাফিকগুলো, বেঈমানগুলো, আবু জাহেল, উতবা, শাইবা নবী পাকের ঘাড় মোবারকে, পিঠ মোবারকের উপরে গরুর উটের পচা নারী বুড়িগুলো নিক্ষেপ করে দিত। আমার নবীকে এত কষ্ট দিয়েছে তারা, কথায় কষ্ট দিয়েছে, কাজে কষ্ট দিয়েছে, প্রতিটা জীবনের রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে তারা বাধা দিয়েছে। আমার নবী মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে যাবেন হিজরত করে। নবীর ঘর মোবারকের, নবীর হুজরা মোবারকের চতুর্দিকে তারা ব্যারিকেড দিয়ে দিয়েছে, ঘেরাও করে দিয়েছে, নবীকে বের হতে দিবে না। এত কষ্ট দিয়েছে। এত কষ্ট নবীকে দেওয়ার পরেও আমার নবী, আপনার নবী আমাদের কাছে কিচ্ছু চায় না। বলে ভাই উম্মত, আমাকে এটা দাও, আমি এটা চাই। আমার নবীকে আল্লাহ বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জীবনে কষ্ট কম করেন নাই, দুনিয়ায় আসছেন উম্মতি উম্মতি বলে কাঁদা শুরু করে দিয়েছেন। রওজা পাকে এখন আছেন, এখনো কাঁদেন। আবার যখন হাসরের ময়দানে যখন নবী পাক দাঁড়াবেন, উঠবেন, সব নবীরা নফসি নফসি বলে কাঁদবে, লাস্তুলাহা লাস্তুলাহা। আজকে আমাকে কে উদ্ধার করবে? আজকে আমার কি উপায়? ১,২৪,০০০ মতান্তরে ২,২৪,০০০ নবী এবং রাসূল, সবাই সেদিন নফসি নফসি করবে, সবাই বলবে লাস্তুলাহা, আমি আজকে কারণ আজকে আমাকে কে বাঁচাবে? আর আপনার নবী, আমার নবী একজন মাত্র, একমাত্র নবী, যিনি সেখানে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে বলে চোখের পানি ফেলে কাঁদবেন। সুবহানাল্লাহ। আরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী এত কষ্ট করলেন। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি এত কষ্ট করেছেন উম্মতের জন্য। নবী পাক মসজিদ নববীতে বসা। নবী পাকের ২ উরুর এক উরুতে নবীর ছেলে হযরত ইব্রাহিম বসা, আরেক উরুতে হযরত হুসাইন বসা। জিবরিল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজনকে বেছে নেন, একজনকে রাখা হবে আর একজনকে আপনি ছেড়ে দিতে হবে। আমার নবী বলেন, জিবরাইল, ও জিবরাইল, আমার সন্তানকে আমি ছেড়ে দিলাম, আমি হুসাইনকে ছাড়তে পারি না। এ হুসাইনকেও জবাই করেছে কারবালার ময়দানে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার নবী কষ্ট পেয়েছেন। হযরতে উম্মে ফজল বিনতে হারেসা বলেন, যেদিন হুসাইনকে জবাই করা হয় সেদিন আমি নবীকে স্বপ্ন দেখেছি। 10ই মুহররম, সেদিন কারবালা যেদিন ঘটেছিল, আমি সেদিন নবীকে স্বপ্নে দেখেছিলাম। নবী পাকের দাড়ি মোবারকের মধ্যে ধুলাবালি মিশ্রিত, চুলের মধ্যে ধুলাবালি মিশ্রিত, গায়ের জামার মধ্যে ধুলাবালি। নবীকে আমি প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, জীবনে আপনাকে কত সুন্দর সুরতে দেখেছি গো নবী, আপনার চেহারার দিকে তাকাইলে চন্দ্রহার মেরে যায়। ঠিক না বে ঠিক? আবু জাহেল বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি নাকি এত সুন্দর,
আবু বকর বলে, দুনিয়ার মধ্যে নবী পাকের চেয়ে সুন্দর কোনো মানুষ আমি দেখি নাই। সুবহানাল্লাহ। আর আবু জাহেল আমার নবীকে কথা দিয়ে কষ্ট দেয়, মুহাম্মদের মতো খারাপ চেহারা মানুষ এই দুনিয়ায় কেউ নাই। আরো জোরে কর নাউজুবিল্লাহ। নবীকে কথায় কষ্ট দিয়েছে, কাজের মাধ্যমে কষ্ট দিয়েছে। হোসাইনকে যখন জবাই করে দেয় উম্মে ফজল বিনতে হারেসা, নবী পাকের চাচি, তিনি বললেন, আমি নবীকে স্বপ্নে দেখেছি। নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে বসা মাছি বসা পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছে, আপনার গায়ে কখনো মশা পর্যন্ত বসে নাই, মশা মাছি বসা আপনার গায়ে হারাম, আপনার এই নুরানি দেহের মধ্যে মাটি কেন, ধুলাবালি কেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী কয়, চাচি, ও চাচি আম্মা, হুসাইনকে যখন গলায় সীমার ছুরি চালিয়ে দেয়, হুসাইন যখন নানা নানা বলে আমাকে ডাক দিয়েছে, আমি নবী রওজায় আর থাকতে পারি নাই। আমি নবী গিয়ে হুসাইনকে জড়িয়ে ধরে গলাগলি করেছিলাম আর বলেছে, হুসাইন রে দুঃখ করো না, দুনিয়ার পানি তোমাকে দেয় নাই, কোনো অসুবিধা নেই, আমি নানা রাহমাতুল্লিল আলামিন তোমার জন্য জান্নাতি হাউজে কাউসারের পানি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। যে হোসাইনকে নবী এত ভালোবেসেছেন, সেই হোসাইনের গলায় ছুরি দিয়ে নবীকে কষ্ট দিয়েছে। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত দুঃখ দিয়েছে, এত কষ্ট দিয়েছে, আপনি এত কষ্ট পেয়েছেন এই দ্বীন ধর্মকে প্রচার করার জন্য, আপনি মানুষদেরকে বলেন এই কষ্টের বিনিময়ে আপনি কিছুই চান না, কিছুই চান না। নবী কয়, আল্লাহ বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন আপনি কিছুই চান না, আপনার কোনো কিছু চাওয়ার নেই। যদি আপনি চাইতেন আরবের সবচেয়ে সুন্দরী রমণী আপনি বিবাহ করতে পারতেন, ঠিক না বে ঠিক? আরবের সবচেয়ে ধনী ব্যক্তি আপনি হতেন, হইতেন না? নবী হইতেন না? নবী চান নাই, নবী কখনো এই চাহিদা নিজের পোষণ করেন নাই। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আপনি যে এত পরিশ্রম করেছেন, এত কষ্ট, এত আঘাত পেয়েছেন, এর বিনিময়ে আপনি একটা জিনিস আপনার উম্মতের কাছে চান, সেটা হলো আপনার কারাবাদ্দার যারা, আপনার আহলে বাইত যারা, তাদেরকে যেন আপনার উম্মতেরা মহব্বত করে ভালোবাসে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কাদেরকে? নবীর আহলে বাইত যারা, পাক পাঞ্জাতনের সদস্য যারা, নবীর কারাবাদ্দার যারা, এদেরকে যেন মানুষ ভালোবাসে। আল্লাহ বলছেন সূরা সূরা আয়াত নাম্বার 23, পারা নাম্বার 25, পৃষ্ঠা নাম্বার 5, লাইন নাম্বার 2, আল্লাহ বলেন, আপনি এই পরিশ্রমের কারণে, এত কষ্টের কারণে আপনি কিছুই চান না, একটা জিনিস আপনি তাদের কাছে চান, সেটা হলো আপনার আহলে বাইতের ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجت مع رسول الله صلى الله عليه وسلم في طائفة من النهار حتى أتى قباء فاطمة। হযরত আবু হুরায়রা বলে, একদিন নবী পাকের সাথে একদিন আমি বের হয়েছিলাম দিনের কোন এক অংশে আমি নবী পাকের সাথে বের হয়েছি। নবী পাক হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। ঘরের সামনে গিয়ে বললেন, ও বালক, তুমি কি ঘরে আছো? খোকা, তুমি কি ঘরে আছো নাকি? কোন সুবহানাল্লাহ। ছোট বাচ্চাদেরকে আমরা কি বলি? খোকা বলি না? আদর করে ডাকি না? বিভিন্ন নাম দিয়ে আমরা সম্বোধন করি, ঠিক না বেঠিক? নবী পাক হযরতে হোসাইনকে সম্বোধন করে বলেন, খোকা, তুমি ঘরে আছো নাকি? ও বালক, তুমি ঘরে আছো নাকি? এই কথা বলার পরে হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে ঘর থেকে বের হয়ে গেলেন। আয়েশা আমার নবীর গলা মোবারকে ধইরা দুজন তিনজন মিলে একসাথে আলিঙ্গন করা শুরু করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুই ভাই বের হলেন ঘর থেকে। হযরত হাসান, হযরত হুসাইন ঘর থেকে বের হইলেন। বের হইয়া নবী পাকের গলা মোবারকে ধইরা এবার নানা নাতি তিনজন আলিঙ্গন শুরু করলেন। আলিঙ্গন বুঝেন তো? আমরা ঈদের দিন কোলাকুলি করি না? এটাকে বাংলা বলে আলিঙ্গন, আরবিতে বলা হয় মুআনাকা, কোলাকুলি। কথা বুঝতেছেন? নাতি দুইজন, নবী পাক এইভাবে তিনজনকে ধইরা কোলাকুলি শুরু করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, ফাকালা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাআহিব্বাহু ওয়া আহিব্বা মান ইউহিব্বুহু। আমার নবী ডাক দিয়ে বলেন, ও আমার আল্লাহ, ইন্নী উহিব্বুহু ফাআহিব্বাহু, ও বারে ইলাহি, হাসান হুসাইনকে আমি রাসূল ভালোবাসি, আপনিও তাদেরকে ভালোবাসেন। জোরে করেন সুবহানাল্লাহ। নবী কি কয়? আমি হাসান হুসাইনকে ভালোবাসি, আল্লাহ আপনিও তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, নবী বলছেন, ও আল্লাহ, আমি হাসান হুসাইনকে ভালোবাসি, ফাআহিব্বাহু, আপনিও তাদেরকে ভালোবাসেন, ওয়া আহিব্বা মান ইউহিব্বুহু, আর দুনিয়ার মধ্যে আমার যে সমস্ত উম্মত হাসান হুসাইনকে ভালোবাসবে, আমি নবীও তাদেরকে ভালোবাসবো। আর জোরে কান সুবহানাল্লাহ। বুঝেন নাই? নবী বললেন, আমি আল্লাহ, আমি এদেরকে ভালোবাসি, আপনিও তাদেরকে কি করেন? ভালোবাসেন। দুনিয়ায় যারা হাসান হোসেনকে মহব্বত করবে, আল্লাহ আপনিও তাদেরকে মহব্বত করেন। কাদেরকে? যারা দুনিয়ায় হাসান হোসেনকে ভালোবাসবে, আমি নবী তো মহব্বত করবই, আপনি আল্লাহও তাদেরকে মহব্বত করেন। জোরে কান সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের বর্ণনা, মুত্তাফাকের হাদিস। তাইলে হাসান হোসেনের মহব্বত আমাদের হৃদয়ে লালন করার দরকার আছে না নাই? নবী পরিবারের সদস্য যারা, নবী যখন রুমাল মোবারক এইভাবে চাদর মোবারক খুলে দিলেন, হযরত হাসান আসলেন, ফাজা আল হোসাইন, এরপর হযরত আলী আসলেন, ফাতেমা জাহরা আসলেন, চারজনকে নবী চাদরের ভিতরে ঢুকায়া এইভাবে চাদর আবৃত করলেন। এরপরে নবী বললেন, আল্লাহুম্মা হাউলায়ে আহলু বাইতি, ও আল্লাহ, এই এরা হলো আমার আহলে বাইত। যেরকম না সুবহানাল্লাহ। আপনার কথা বুঝেন না মনে হয় আজকে, তো আওয়াজ দেন নাকি? এরা আমার আহলে বাইত। আল্লাহুম্মা হাউলায়ে আহলু বাইতি, এরা আমার পরিবারের সদস্য। হযরত উম্মে সালমা ঢুকতে চাইছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু ঢুকি। নবী কয়, উম্মে সালমা, তুমি নবীর স্ত্রী, তুমি নবীর বিবি, তোমার আপন জায়গা, তোমার সম্মান মর্যাদা অনেক ঊর্ধ্বে, তবে এই জায়গায় তোমার স্থান নাই। আর জোরে গান সুবহানাল্লাহ। এরা স্পেশাল, ঠিক না ভাই? ঠিক। হাসান হোসাইনের সাথে মহব্বত থাকা দরকার আছে না নাই? এদের সাথে সম্পর্ক কাটছাট কইরা নবীকে পাওয়া যাবে, আল্লাহকে পাওয়া যাবে, এই ধরনের চিন্তা করা নিতান্তই বোকামি ছাড়া অন্য কিছু না। ঠিক না ভাই? ঠিক। وعن أبي بكرة رضي الله تعالى قال رأيت رسول الله صلى الله عليه وسلم على المنبر والحسن بن علي إلى جنبه وهو يقبل على الناس مرة وعليه أخرى। সুবহানাল্লাহ বলেন। হযরত আবি বাকরা, আবু বকর না, একজন আবু বকর আর একজন আবি বাকরা, নামের ভিন্নতা আছে, বুঝছেন? হযরত আবি বাকরা তিনি বললেন, আমি নবীকে দেখেছি একদিন মসজিদে নববীর মিম্বার শরীফে। কোথায়? মিম্বার শরীফে নবী বসা, নবীর পাশে হযরত হাসান বসা। সুবহানাল্লাহ। নানা বসছে, নানার পাশে কে আছে? নাতি। মিম্বারে নবী যখন খুতবা দেয়, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, ইমাম সাহেব, খতিব সাহেব এখানে খুতবা দেওয়ার সময় যারা তারা কি বসতে দিবে? বলেন, বসতে দেবে? এটা আমার নবীর মিম্বার, ঠিক না ভাই? ঠিক। এই মিম্বারের আমানত আছে না নাই? হযরত আবি বাকরা বলে, আমি দেখেছি নবী মিম্বার শরীফে বসা, নবীর পাশে হাসান বসা, ইলা জানবিহি ওয়া হুয়া ইয়াকবালু আলান নাসি মাররাতান ওয়া আলাইহি উখরা। একবার নবী মানুষের দিকে তাকায়, একবার সাহাবীদের দিকে তাকায়, একবার হাসানের দিকে তাকায়। যতবার সাহাবীদের দিকে তাকায় ততবার নবী হাসানের দিকে তাকায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি যেটা বুঝাতে চাইলাম, নবী পাক হাসান হোসেনকে এত বেশি মহব্বত করেছেন, মিম্বারে বসেছেন, খুতবা দিচ্ছেন, ওয়াজ করছেন, এরপরেও নবী একবার সাহাবায়ে কেরামের দিকে, মুসল্লিদের দিকে তাকায়, একবার হাসানের দিকে তাকায়, আবার এদিকে তাকায়, আবার এদিকে তাকায়। নবী বুঝাই দিলেন বারবার তাকায়া, হোসাইনকে, হাসানকে আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো। ঠিক না ভাই? ঠিক। হাসান হোসেনের মহব্বত আমাদের অন্তরে থাকবে তো ইনশাআল্লাহ। ওয়া হুয়া ইউকবিলু আলান নাসি মাররাতান ওয়া আলাইহি উখরা ওয়া ইয়াকুলু ইন্না ইবনি হাযা সাইয়্যিদুন। নবী বললেন, হাসান, আমার হাসান, সে বড় ধৈর্যশীল হবে, সে অনেক বড়
তোমাদের সরদার সে বড় ধৈর্যশীল। কিশীল? ধৈর্যশীল। যদি ধৈর্যশীল না হতেন বাবার শাহাদাতের প্রতিশোধ নিতেন, ঠিক না ঠিক? প্রতিশোধ নেয়নি। কুফার মানুষেরা এরা ইমাম মাকাম আলীর সাথেও তারা বেঈমানি করেছে, হযরত হাসানের সাথেও বেঈমানি করেছে, সর্বশেষ 161 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও তারা বেঈমানি করেছে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, এটাও বুখারীর বর্ণনা। ওয়ান জুমাই ইবনে উমাইর قال دخلت مع عمتي على عائشة رضي الله تعالى عنها فسألت أي الناس كان أحب إلى رسول الله صلى الله عليه وسلم فقالت فاطمة। হযরত জুমাই ইবনে উমাইর সাহাবীর নাম, জুমাই ইবনে উমাইর, এটা তিরমিজির বর্ণনা। তিনি বললেন কলা দাখলতু মা আম্মাতি, আমি আমার ফুফুর সাথে, কে? জুমাই ইবনে উমাইর বলতেছেন, সাহাবী বলতেছেন, আমি আমার ফুফুর সাথে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলাম। কার কাছে গেলাম? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমি আমার ফুফুর সাথে গেলাম। কথা বুঝতেছেন? যাওয়ার পরে ফাসআলতু, আমরা প্রশ্ন করেছি, কে? আমি আর আমার ফুফু আম্মাজান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলাম, আইয়ুন নাসি কানা হাব্বা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আম্মাজান আয়েশা সিদ্দিকা, নবী পাকের কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে মহব্বতের মানুষটা কে? বুঝেন নাই? অধিক প্রিয়। আমাদের প্রত্যেকের একজন প্রিয় মানুষ আছে না? আছে না নাই? ধরেন আপনার ওয়াইফ, আপনার সন্তান, আপনার বাবা, আপনার মা, আপনার কাছে সবাই প্রিয়। সবার মধ্যে একজন স্পেশাল আছে না নাই? কথা বলেন। যার যতজন আছে তাদের মধ্যে একজন স্পেশাল আছে না নাই? যে সে বললে আমি কখনো নিষেধ করতে পারবো না, সে চাইলে আমাকে এটা আমার দ্বারা করানো সম্ভব, এরকম কিছু বিশেষ মানুষ আছে না? হযরতে জুমাই ইবনে উমাইর বলেন, আমি আমার ফুফুর সাথে ঢুকলাম, আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে গেলাম, গিয়ে বললাম, ওগো আম্মাজান আয়েশা সিদ্দিকা, নবী পাকের কাছে সবচেয়ে প্রিয় মানুষটাকে? এবার হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ফাকালাত ফাতিমাতু, লোকটা কারা? হযরতে ফাতিমাতু জাহরা। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মাজান বলেন, নবীর কাছে সবচেয়ে প্রিয় মানুষ যিনি, তার নাম হলো ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে নবী মা বলেছেন, আল্লাহ যাকে মা বলে সম্বোধন করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ফাতিমাতু জাহরাকে দেখে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। নবী বসা, নবীর মুসল্লায় নবী বসা, যখন ফাতিমাতু জাহরা আসতো, নবী নিজের মুসল্লা ছেড়ে সাইডে দাঁড়াতেন, হযরতে ফাতিমাতু জাহরাকে বসতে দিতেন নিজের মুসল্লায়। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারি নাই? নিজের মুসল্লা ছেড়ে নবী অন্যদিকে দাঁড়িয়ে যেতেন, পাশে দাঁড়াতেন, হযরতে ফাতিমাতু জাহরাকে নবী নিজের মুসল্লা বসতে দিতেন, দেখা মাত্র নবী দাঁড়িয়ে যেতেন। জোরে কোন সুবহানাল্লাহ। যাকে সৃষ্টি করে আল্লাহ মা ডেকেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা কয়, নবীর কাছে সবচেয়ে প্রিয় যিনি, তিনি হলেন হযরতে ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে ফাকিলা, আমরা প্রশ্ন করলাম, কে? ওই জুমাই ইবনে উমাইর এবং আমার ফুফু, আমরা দুইজন ওনার কাছে গেলাম, মনে আছে তো আপনাদের? আমরা প্রশ্ন করলাম, উনি তো মহিলা, পুরুষদের মধ্যে নবীর কাছে সবচেয়ে প্রিয় কে? মহিলাদের মধ্যে একজন, এবার পুরুষদের মধ্যে কেউ আসেনি। ক্বালা তারাকতুন নাবিয়্যা সাল্লাল্লাহু, ফাকিলা মিনার রিজালি ক্বালাত যাওজুহা। এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, নবীর কাছে পুরুষদের মধ্যে সবচেয়ে প্রিয় হলো হযরতে ফাতিমাতু জাহরার স্বামী হযরত আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। শেরে খোদা মাওলা আলী, যিনি আহলে বাইতের সদস্য। কথা বুঝতে পারি নাই? নবীর কাছে সবচেয়ে প্রিয় হযরতে ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের মধ্যে, আর পুরুষদের মধ্যে সবচেয়ে প্রিয় হলো হযরতে ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা, হযরতে এই শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। তো দুজনেই আহলে বাইতের সদস্য, ঠিক না ভাই? ঠিক। আহলে বাইতের সদস্য মোট কয়জন? 5 জন। কয়জন? 5 জন। 1 নম্বর আমার নবী, হযরতে আলী, ফাতিমাতু জাহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন, মোট কয়জন? 5 জন। এদেরকে বলা হয় পাক পাঞ্জাতন। পাক, পাক মানে পবিত্র। পাক মানে কি?
পবিত্র। পাঞ্জা মানে 5, পাঞ্জা মানে ফার্সি শব্দ, পাক পাঞ্জাতন কি শব্দ? ফার্সি শব্দ। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5, তন মানে দেহ, বডি বডি তন দেহ, 5টি পবিত্র দেহ, 5টা পবিত্র আত্মা। জোরে কোন সুবহানাল্লাহ। এরা হলো আমার নবী পাক মাওলা শেরে খোদা মাওলা আলী হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তাদের 2 সন্তান ইমাম হাসনাইনে কারিমাইন। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা এদের ভালোবাসা, এদের মহব্বত আমাদের অন্তরে পয়দা করে। চিৎকার দিয়ে বলেন আমিন। ভাইরা আমার, عن أسامة رضي الله تعالى أسامة ابن زيد قال تركت النبي صلى الله عليه وسلم ذات ليلة في بعض الحاجة فخرج النبي صلى الله عليه وسلم وهو مشتمل على شيء لا أدري ما هو। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, তিনি বলেন, এক রাতে কোনো প্রয়োজনে, আমার বিশেষ প্রয়োজনে, আমার নিজের প্রয়োজনে আমি নবী পাকের কাছে গেলাম, নবী পাকের দরবারে হাজির হলাম। অতঃপর আমি দেখলাম নবী পাক একটা চাদর দ্বারা কোনো বস্তু ঢেকে ঘর থেকে বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বুঝুন নাই? নবী, আমি আমার কোনো পার্সোনাল প্রয়োজনে, আমার নিজস্ব প্রয়োজনে আমি নবীর কাছে গেলাম। কোনো এক রাতে আমি দেখলাম নবী নিজের চাদর মোবারক দ্বারা কি যেন একটা ডাইকা রাইখা নবী বের হইলেন। খরজা ফাখরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী চাদর দিয়ে ঢাইকা নবী বের হলেন। ওয়া মুস্তামিলুন আলা শাইইন, কি একটা জিনিস যেন আমার মনের ভিতরে একটা চিন্তা, এটা এখানে চাদরের ভিতরটা কি চিন্তা আসতে পারে না? আপনি দেখলেন একটা লোক চাদর দিয়ে কি যেন একটা ঢাইকা দিল, আপনি দেখা মাত্রই সে তাকে ঢাইকা ঢুকা বের হয়ে যাচ্ছে, একটা আড়াল হয়ে যাচ্ছে, আপনার ভিতরে একটু চিন্তা আসবে না এখানে আসলে কি আছে? ঠিক না ভাই? ঠিক। ফালাম্মা ফারাগতু মিন হাজাতি কুলতু মা হাযাল্লাযী আনতা মুস্তামিলুন আলাইহি, আমি বুঝতে পারি না এই জিনিসটা কি। আমি আমার যে প্রয়োজনে গিয়েছি নবীর কাছে, সেই প্রয়োজনটা আমি সারলাম। বুঝলেন নাই? নবীর কাছে না গেছে প্রয়োজনে রাতের বেলায়, তা আমি যেই প্রয়োজনে গেলাম, আমি আমার প্রয়োজন সেরেছি, সারার পরে এবার আমি নবীকে প্রশ্ন করেছি, ইয়া রাসূলুল্লাহ, এই চাদরের ভিতরে কি? এই চাদরের ভিতরে কি? ফাইদ আনতা মুস্তামিলুন আলাইহি ফাকাশাফাহু ফাইদাল হাসানু ওয়াল হুসাইন আলা ওয়ারাকাইহি। হযরতে নবীকে যখন আমি প্রশ্ন করেছি, ইয়া রাসূলুল্লাহ, এই চাদরের ভিতরে কি? আমার নবী তখন চাদরখানা সরাইয়া দিলেন। আমি দেখলাম চাদরের ভিতরে হযরত হাসান এবং হুসাইন বসা আছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী হাসান হুসাইনকে কত ভাবে ইন্ডিকেট করেছেন, বুঝিয়ে দিয়েছেন যে হাসান এবং হুসাইন স্পেশাল। তার বাবা মা আলী এবং ফাতেমা, এরা 4 জন স্পেশাল মানুষ। এদের সাথে দুনিয়ায় কারো কোনো তুলনা, কারো কোনো তুলনা। এরা বেমিসাল। ঠিক না ভাই? ঠিক। এদের অন্তর, এদের জন্য তোমাদের অন্তরে মহব্বত রাখা লাগবে, 100% মহব্বত রাখা লাগবে। কিছুক্ষণ মানবেন, কিছুক্ষণ ছেড়ে দিবেন। স্বার্থে আঘাত আসলে আহলে বাইতের বিরুদ্ধে আপনি অবস্থান নেবেন, আপনি পরিপূর্ণ মুমিন হতে পারেন না। ঠিক না ভাই? ঠিক। আজকে যে আমরা স্বচ্ছ ইসলাম পাইলাম, নির্ভেজাল ইসলাম, আমাদের ইসলামে কোনো 2 নম্বরে আছে? ইসলামে কোনো ঘাটতি আছে? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম আমাদের পরিপূর্ণ জীবন বিধান। কোরআন আমাদের পরিপূর্ণ জীবন বিধান। কনস্টিটিউশন সংবিধান, যেই সংবিধান যেটার মধ্যে কোনো সংশোধন নাই। আমাদের বাংলাদেশের সংবিধানে সংশোধন আছে না নাই? 2-1 বছর, 5 বছর, 10 বছর পর পর সংশোধনী হয় না? সংবিধানে এত ধারা সংশোধন হয়েছে, এততম ধারার ভিত্তিতে, সংশোধনের ভিত্তিতে এই রায় হয়েছে, এরকম হয় না? কিন্তু কোরআন এমন এক কনস্টিটিউশন, এমন এক সংবিধান, যেই সংবিধান তৈরি করে, নাজিল করে, স্বয়ং চ্যালেঞ্জ শুরু দিয়ে আমার আল্লাহ, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটা এমন কোরআন, এমন সংবিধান, যেই কোরআনে কোনো রকম সন্দেহ আছে? আছে। যে ইসলাম আমরা পেয়েছি, যেই কোরআন আমরা পেয়েছি, স্বচ্ছ ইসলাম, এই ইসলাম পাওয়ার পিছনে একমাত্র জিম্মাদারি যার, তিনি ইমাম হুসাইন। বুঝেন নাই? নবীর পরে
নবী পাকের পরে ইসলাম জিন্দা হয়েছে ইমাম হোসাইনের কারণে। ইসলাম জিন্দা হতা হো হার কারবালা কি বাদ, কারবালা ময়দানে যদি ইমাম হোসাইন এজিদের দাসত্ব স্বীকার করত, আজকে এই ইসলাম আমরা পেতাম না। ঠিক না ভাই? ঠিক। আমাদের দেশে ইসলাম নাম দিয়ে অনেক অনেক কিছু চলে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু ইসলামে ধ্বংসযজ্ঞ বলতে কিছু নাই। ইসলামে মানুষের এই আত্মরক্ষা, মানুষের শান্তি বিনষ্ট করা, এটা ইসলাম পছন্দ করে না। কারো ক্ষতি করা ইসলাম পছন্দ করে না। কারো বাড়িতে আগুন দেওয়া, কারো বাড়িতে অগ্নিসংযোগ করা, দোকান পুড়িয়ে ফেলা ইসলামের নাম দিয়ে, এগুলো ইসলাম কখনো বরদাস্ত করে। আজকে ইসলামের নাম দিয়ে আমরা রুজির ব্যবস্থা করতেছি, ঠিক না ভাই? ঠিক। ইসলাম নাম দিয়ে যে যার মতো করে ব্যবসা করছে। ইসলাম, রমজান মাস আসছে, রমজান মাস এটা ইসলাম কেন্দ্রিক, ঠিক না ভাই? ঠিক। ঈদ ইসলাম কেন্দ্রিক, কোরবানি ইসলাম কেন্দ্রিক। ইসলাম নাই তো কোরবানি নাই, ইসলাম নাই তো রোজা নাই, ঠিক না ভাই? ঠিক। সারা বছর থাকে খেজুরের দাম 700 টাকা কেজি, মরিয়ম খেজুর। এই রমজান মাস আসলে হয়ে যায় এটা 1200 টাকা, ঠিক না ভাই? ঠিক। কাপড় দোকানে যান, কাপড়ের দাম 500। ঈদের রমজানের ঈদ আসছে বা কোরবানির ঈদ আসছে, এটা হয়ে গেছে 1000। তাইলে ব্যবসা হলো ইসলাম কেন্দ্রিক, রোজা কেন্দ্রিক মানে ইসলাম কেন্দ্রিক, ঠিক না ভাই? ঠিক। আমরা হুজুররাও আমরা আছি, আমরা এত সাধু না, আমরাও এই দাড়ি পাগড়ি টুপি লাগাইয়া ইসলামের নাম পেয়েছে আপনাদেরকে ধোকা দেই। এরকম 2 নম্বর হুজুর আমাদের মধ্যে আছে না নাই? এই কথা কন না, আছে না নাই? কম না বেশি? নবী বলেছেন হুম শাররু তাহতা আদিমিস সামায়ে হুম শাররুল খালকে ওয়াল খালিকা। শেষ জামানায় আলেমরা হবে সবচেয়ে নিকৃষ্ট। বুঝেন নাই? কথা আমার উপর পড়ে আর কি, অসুবিধা নাই। দুশ্মনের রাসূল যারা পাগড়ি মাথায় দিয়েও যারা নবী বিদ্বেষী কথা বলবে, ইমাম হোসাইনের বিরুদ্ধে কথা বলবে, এরা মূলত মুসলমান নয়, এরা মুনাফিক। এদের কথাই নবী বলেছেন হুম শাররুল খালকে ওয়াল খালিকা। শেষ জামানায় সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হবে কিছু কিছু আলেম, ঠিক না ভাই? ঠিক। যারা ইমাম হোসাইনের কথা বললে চেহারা মলিন হয়ে যায়, অথচ নবী বলেছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। হুসাইনকে আমি ভালোবাসি, আল্লাহ আপনি ভালোবাসেন। যারা হুসাইনকে ভালোবাসবে আপনি তাদেরকেও ভালোবাসেন, ঠিক না ভাই? ঠিক। এখন বলে কারবালার ময়দানে হুসাইনের ইয়াজিদের দোষ ছিল না, ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করতে চায়। এরকম হুজুরও মিম্বরে বসে কথা বলে, আছে না নাই? এই মিম্বরে দাঁড়িয়েই বলেছে, মিম্বরে দাঁড়ায়া আল্লাহ হেদায়েত দান করে কোন আমিন। যেই মিম্বরে হাসান বসা, নবীর পাশে হাসান বসা, নবী একবার মুসল্লির দিকে তাকায়, একবার ইমাম হাসানের দিকে তাকায়, সেই মিম্বরে দাঁড়িয়ে বলেছে ইয়াজিদ নাকি দৈনিক 100 রাকাত নফল নামাজ পড়তো, সে বড় ভালো মানুষ ছিল। ইমাম হোসাইনের গলায় ছুরি দিলে নবীর গলায় ইনডাইরেক্টলি ছুরি দেওয়া হয়, ঠিক না ভাই? ঠিক। নবী বলেন উম্মে ফজল বিনতে হারেসাকে বলেছেন, ও চাচি, আমি যখন দেখেছি হুসাইন আমাকে নানা নানা বলে ডাকে, যখন তার গলা সীমার ছুরি চালায়, আমি নবী রওজা পাকে থাকতে পারি নাই। আমি গিয়ে কারবালার ময়দানে ইমাম হুসাইনকে জড়িয়ে ধরেছি, যাতে হুসাইনের কষ্ট কিছুটা লাঘব হয়। এত ভালোবাসছেন নবী হুসাইনকে। নবী সেজদায় গিয়েছেন, হুসাইন কাঁধের উপরে, হাসান কাঁধের উপরে উঠে গেছে। আমাদের বাড়িতে যখন আমরা নামাজ পড়ি, মা বোনরা নামাজ পড়ে, বাচ্চারা কাঁধে উঠে যায় না? এই কথা বলেন, উঠে না? ইমাম হুসাইন হাসান 2 ভাই নবী পাক সেজদায়, 2 ভাই নবীর কাঁধের উপরে। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ ডাক দিলেন, জিবরাইল আর বসে থাকার সময় নাই, আমার নবীর কাছে যাও, সেজদা অবস্থায় যাও, গিয়ে বলো যতক্ষণ হাসান হুসাইন নিজের ইচ্ছায় সেজদা থেকে নবীর পিঠ মোবারক থেকে না নামবে, নবী তাকে সেজদা না উঠায়। তাহলে বুঝুন তো আল্লাহ কেমন ভালোবাসে। জিবরিল বলে ইয়া বারে এলাহি, হাসান হোসাইন পিঠ থেকে না উঠার আগে যদি সেজদা উঠায় অসুবিধা কি? কয় যদি নবী সেজদা উঠায় হাসান হোসাইন পরে যাবে, এরা ব্যথা পাবে, যেটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। তো ইমাম হোসাইনের গলা যারা ছুরি দেয়, যাদেরকে ছুরি চালানোর জন্য যে নির্দেশ দেয়, ওই কুলাঙ্গার ইয়াজিদ সে কখনো ভালো মানুষ হতে পারে পারে আকীদা পরিষ্কার ভাইরা আমার। রসুল পাকের সাহাবী হযরত ওমর যুদ্ধে গনিমতের মাল পেয়েছে,
গনিমত বুঝেননি? ধরেন মুসলমান আর কাফেরের মধ্যে যুদ্ধ লাগছে, 82টা যুদ্ধ হয়েছে মোট। কয়টা? 82টা। মতান্তরে কম বেশি হতে পারে, অনেক ইতিহাসবিদদের মতে রাওয়ায়াতের ভিন্নতা থাকতে পারে। তো যুদ্ধের মধ্যে যদি মুসলমান বিজয়ী হয়, বেঈমানরা হেরে যায়, তাদের অস্ত্র শস্ত্র, টাকা পয়সা, ধন দৌলত যা আছে সব এগুলো মুসলমানদের। এটাকে বলা হয় গনিমত। তারা তো আত্মরক্ষার জন্য জীবন নিয়ে শুধু পালায়। যারা বন্দী হয় যুদ্ধের পরে বন্দী হয়ে যায়, এরা তো বন্দী, এদেরকে মুসলেকা, আমাদের থেকে বলে, দেশে বলে মুসলেকা। মুসলেকা বোঝেন না? আমরা কি বলেন? মুক্তিপণ। মুসলেকা বোঝেননি? চুরি করছে, মেল বসছে, দরবার বসে বলছে যদি আবার সে চুরি করে, একই অপরাধ করে, 10,000 টাকা তার জরিমানা। এটাকে বলা হয় মুসলেকা। ঠিক না ভাই? ঠিক। আপনারা মেল দরবার করেন না, তে মাতেন না দিয়ে আপনারা, এটাকে বলা হয় মুসলেকা। আর যুদ্ধের মধ্যে যুদ্ধলব্ধ সম্পদ, যুদ্ধে বিজয় হওয়ার পরে যেই সম্পদ মুসলমানরা বেঈমানদের থেকে পায়, তারা ফেলে চলে যায়, এগুলোকে বলা হয় গনিমত। কি বলা হয়? গনিমত। গনিমতের সম্পদ মুসলমানদের জন্য জায়েজ। কথা বুঝতেছেন? তো এই গনিমতের সম্পদ হযরত ওমরের জামানায় গনিমতের সম্পদ হযরত ওমর বন্টন করতেছেন সবাইকে, যারা যারা অংশগ্রহণ করছে সবাইরে ভাগ করে দিতেছে হযরত ওমর। কথা বুঝতেছেন? ধরেন 100 টাকা, কথার কথা, 100 জন সাহাবী আছে, 100 জনকে 1 টাকা 1 টাকা করে দিয়ে দিবে সবাইকে, গনিমতের সম্পদ। তো গনিমতের মাল যা পেয়েছে তা বন্টন চলছে, সবাইকে দেয়া হচ্ছে। হযরত ওমর, তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, আপনার নাম শুনছেন না? ওমরের ছেলের নাম আব্দুল্লাহ, আরেকজনের নাম ওমর ইবনে আব্দুল আজিজ। হযরত আব্দুল্লাহ বলে, বাবা আপনি আমাকে দিলেন 500 দিরহাম অথবা 500 টাকা। সেই আমলের যেই হিসাব ছিল আর কি, বোঝেন নাই? এক এক দেশে এক এক নাম মুদ্রার। আমাদের দেশে টাকা, ইন্ডিয়া বলে রুপি, সৌদি আরবে রিয়াল। ঠিক না বেটি? টাকার নাম পরিবর্তন হয় না? তো ধর 500 দিরহাম। হযরতে আব্দুল্লাহকে ওমর বাবা হয়ে সন্তানকে দিলেন কত? 500 দিরহাম। বাপ বেটা দুইজন সাহাবী, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরও নবীর সাহাবী, হযরত আব্দুল্লাহও নবীর সাহাবী, দুইজন সাহাবী। তো হযরত আব্দুল্লাহকে দিলেন কত দিরহাম? 500 দিরহাম। আর হযরত হুসাইনকে দিলেন 1000 দিরহাম। আর জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বলেন, এ খলিফাতুল মুসলিমিন, আপনি আমার বাবা, যেহেতু আপনি এখন রাষ্ট্রীয় কাজে আছেন, আমি আপনাকে বাবা বলে সম্বোধন করব না। ও খলিফাতুল মুসলিমিন, আমি একজন সাহাবী, নবীর সাথে আমি যুদ্ধে অংশগ্রহণ করেছি, নবীকে আমি সচক্ষে দেখেছি, নবীর উপরে ঈমান এনেছি। তারপরেও হুসাইন যখন খুব ছোট, আমি হুসাইনকে কত কোলে নিয়েছি, হুসাইনকে কত খেলা করতে আমি দেখেছি। আমি হুসাইন থেকে বয়সে অনেক সিনিয়র, আমি হুসাইনকে খুব ছোট দেখেছি। আমি একজন সাহাবী, হুসাইন ছোট একজন মানুষ, আপনি আমার দিলেন 500 দিরহাম, আর হুসাইনকে দিলেন আপনি 1000 দিরহাম। বাবা আমারও 1000 দেন। হযরত ওমর বলে, ও আব্দুল্লাহ, আগে হুসাইনের মতো মাকাম অর্জন করো, আগে সেই অবস্থান অর্জন করো। হুসাইন যেই মাকামের মানুষ, হুসাইনের মাকামে যেতে তুমি কশ্চিন কালেও কোনোদিন পারবে না। জোরে করুন সুবহানাল্লাহ। কেমনে পারবা? তোমার বাবাকে হযরত ওমর ফারুক, আর হযরত হুসাইনের বাবা হলো হযরত আলী শেরে খোদা মাওলা আলী। তোমার মাকে আর হুসাইনের মাকে, তোমার নানাকে, হুসাইনের নানাকে, তোমার নানিকে আর হুসাইনের নানিকে হুসাইনের সাথে কখনো তুলনা করবা না। হুসাইন 1000 দিরহাম পাওয়ার যোগ্য, এই জন্য হুসাইন 1000 দিরহাম পেয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবী নিজের সন্তানকে কম দিয়া নবীর আওলাদকে বেশি দিয়েছেন, অথচ সাহাবী যিনি বয়সেও বড়, যুদ্ধ গেছে নবীর সাথে, এরপরেও দিরহাম কম না বেশি? কম না বেশি? আর আহলে বাইতের সদস্য যারা, নবী পরিবারের সদস্য যারা, এদের সম্মান সব জায়গায় বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। একদিন হযরত হুসাইন ওমরের ছেলেকে বলছেন, এ গোলামের বাচ্চা গোলাম। কি বলছে? তা বুঝুন না কথা। হুসাইনে কি কয়? এই গোলামের বাচ্চা গোলাম, ফুলান ইবনে ফুলান, গোলামের বাচ্চা গোলাম,
এই কথা বলার পরে ওমরের ছেলে আসছে ওমরের কাছে, বাবা আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ধ পৃথিবীর শাসক, আপনার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়, আপনি দুনিয়ায় থাকা অবস্থায় আমি আপনার ছেলে, আমাকে বলে গোলামের বাচ্চা গোলাম, আপনাকেও গোলাম বলেছে আমাকেও গোলাম বলেছে, আপনি এটার বিচার করবেন। সুবহানাল্লাহ বলেন না? কে কয়? ওমরের ছেলে বলে আপনি বিচার করবেন। আপনার কাছে কেউ রেহাই পায় না, আপনার কাছে সৎ বিচার আছে না নাই? ওমরের বিচারের মধ্যে 2 নম্বরে আছে। আমাদের দেশের দরবার কারবার এমপি মন্ত্রী ফোন হ্যালো ঠেলা আছে না নাই? কিন্তু ওমরের কাছে কোনো হ্যালো আছে? কারো কোনো কৈফিয়ত চলবে? অপরাধ হইলে গর্দান, গর্দান আলাদা, ঠিক না বে ঠিক? হযরত ওমরের ছেলে বলে বাবা আপনি বিচার করবেন। হযরত ওমর কয় কি বিচার করব? কয় আপনাকেও বলেছে গোলাম, আমাকেও বলেছে গোলাম, হুসাইন আমাকে বলেছে গোলামের বাচ্চা গোলাম। কয় তাড়াতাড়ি যাও একটা কাগজের মধ্যে বলো এই কথাটা লিখে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ওমরের ছেলে কয় কারণটা কি বাবা? হযরত ওমর কয় ছেলে শোনো, ও আমার বাবা শোনো, হাসরের ময়দানে যদি আমি ধরা পড়ে যাই, যদি আমি বিপদে পড়ে যাই, আমি আমার নবীকে দেখাতে পারবো, আল্লাহকে দেখাতে পারবো, আল্লাহ দুনিয়ায় কিচ্ছু করি নাই, হুসাইনের গোলামি করেছি, এই যে আমার সার্টিফিকেট আছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ও যাও হুসাইনকে দিয়ে বলো লিখে দেওয়ার জন্য, আমাকে গোলাম বলেছে এটা যেন লিখে দেয়। সুবহানাল্লাহ। আমি হুসাইনের গোলাম হইলে আমার কোনো অসুবিধা নাই। যারা নবী পাকের সাহাবী জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত, নবী বলেন আন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ابو بكر في الجنه وعمر في الجنه وعثمان في الجنه وعلي في الجنه وطلحه في الجنه وسعيد بن جبير في الجنه। নবী এইভাবে বলতে বলতে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় থাকা অবস্থায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে ওমর কয় নাম্বার? কয় নাম্বার? কয় নাম্বার? আবার 4 খলিফার মধ্যে ওমর কয় নাম্বার? শ্রেষ্ঠত্বের দিক দিয়ে ওমর কয় নাম্বার? নবী বলেছেন লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, যদি আমার পরে দুনিয়ায় কেউ নবী হইতো সেই নবী হইতো হযরত ওমর। নবী এত বিশেষত্ব দেওয়ার পরেও নবী কয়, ওমর বলে ছেলেকে বলল যাও হুসাইনকে বলো যাতে কাগজে একটু লিখে দেয়, যাতে এটা আমার সার্টিফিকেট হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? আহলে বাইতের সম্মান বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আহলে বাইতের সাথে বিদ্বেষ কইরা ভালোবাসা না রাইখা আপনি যত আমলই করবেন, এই আমল আমার নবীর দরবারে পৌঁছবে না, আল্লাহর দরবারে পৌঁছবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ হেদায়েত দান করুক, আমিন।